নমস্কার বন্ধুরা, হৃদয়ের সাথী চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি অন্য কোনো রেসিপি নিয়ে। আজকে বানাবো শঙ্কর মাছ। তো এই শঙ্কর মাছ অনেকে খায় না, বলে নাকি গন্ধ লাগে। আমি তোমাদের কথা দিচ্ছি, এইভাবে রেসিপিটা যদি একবার বাড়িতে বানিয়ে খাও, কোনো গন্ধ পাবে না। তো প্রথমে তোমরা মাছগুলো ভালো করে ধুয়ে নেবে। ধোয়ার পরে একটু গরম জল দিয়ে ধুয়ে নেবে। তারপর মাছগুলোর মধ্যে ভালো করে লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো আর সরষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেবে কিছুক্ষণের জন্য। এরপর মাছগুলো একটু ভালো করে ভেজে নেবে, বেশি ভাজা যাবে না, একটু মোটামুটি লাল লাল করে একটু ভেজে নেবে। নেওয়ার পরে মাছগুলো তুলে নেবে। তো আমি যেভাবে আজকের এই রেসিপিটা বানাচ্ছি, তোমরা বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খাও। আমি কথা দিচ্ছি বন্ধুরা, কোনো গন্ধ পাবে না, আর মাছটা খেতে এত মানে টেস্ট লাগবে, তোমরা দ্বিতীয়বার খাওয়ার জন্য আগ্রহী হয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেখো মাছগুলো আমার এইভাবে ভাজা হয়ে গেছে। একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো, আর এই মাছটাতে কিন্তু সবসময় একটু তেল বেশি দিয়েই রান্না করতে হবে, অল্প তেল দিয়ে রান্না করা যাবে না। তো দেখো আমার মাছগুলো এইভাবে ভাজা হয়ে গেছে। দেখো, ঠিক এইভাবে ভাজতে হবে, খুব বেশি ভাজা যাবে না। তো মাছগুলো আমি সম্পূর্ণ ভেজে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখো গোটা তেজপাতা আর পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু লাল লাল করে নেব। নেওয়ার পরে এর মধ্যে দেখো আদা রসুন বাটা আছে, পেঁয়াজ বাটা আছে, জিরে আর ধনে বাটা আছে। সবগুলো মশলা দিয়ে এইভাবে আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। খুব আলতো আঁচে কিন্তু এই মশলাটাকে কষাতে হবে। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, তারপরে হলুদ দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবার এটাকে বেশ কিছুক্ষণ কষাতে হবে, যতক্ষণে একটু তেল ছাড়বে। এরপর আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এইভাবে মধ্যিখান থেকে ভেঙে ভেঙে দেবো। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেইভাবে সেই পরিমাণ ঝাল দেবে। তো দেখো বন্ধুরা, মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসেছে। দেখো তেল চারিদিক দিয়ে বার হয়েছে। এরপর কিন্তু মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে বেশ একটু এপিট ওপিট করে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুবই অল্প আছে কিন্তু এটাকে জাল দিতে হবে। তো বন্ধুরা দেখো মাছটা কত সুন্দর কষানো মতো হয়ে গেছে। ঠিক মাংস যেভাবে তোমরা কষাও ঠিক তেমনভাবে কষাতে হবে। এরপর একটু আমি গরম জল দিয়ে দেবো। বেশি জল দেওয়া যাবে না, কারণ এটা কিন্তু খুবই গায়ে গায়ে রান্না করতে হবে, ঝোল করা যাবে না বেশি। এরপর দেখো আমার ঝোলটা হয়ে এসেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তারপরে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে আমার এই রেসিপিটা। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখো, তো নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা দেখো রেডি হয়ে গেছে। আর আমরা তো শঙ্কর মাছ বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো অন্য ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, বাই, টাটা।